সৈকতদা বিয়ে কেন করলো? আমি এইরকম স্ট্যাটাস পড়েছি যেখানে লেখা রয়েছে আমি জানি এটা শুটি, কারণ সৈকত দিয়ে তো আমারই। ওরে শালা, এসিতে যেভাবে বিয়ে হচ্ছে দিন তো তাদেরই। সরি রাত। কিন্তু যাই বলে বন্ধুগণ, মেয়েদের দম তো আছে, মানতে হবে ভাই। কে বলেছে ছেলে মেয়ে দুই সমান? কোন ছেলের দম আছে সিভলেস পরে উইদাউট সোয়েটার পরে বিয়ে বাড়িতে যাওয়ার? পারবে না। আর এদিকে 98% মেয়ে, 2%টা বাদ দিলাম, ওটা একসেপ্টেড। এদেরকে সোয়েটার পরাতে পারবে না ভাই, বরফ গলে যাবে কিন্তু এরা গলে না। আর ছেলেরা যদি দাদুর মাঙ্কি টুপি থাকে সেটাও বাদ দেয় না, সেটা আলাদা ব্যাপার। মেয়েদের মেকআপের লেয়ার এতটাই থাকে যে ঠান্ডা স্কিন টাচই করতে পারে না। এদিকে সবার বিয়ে হচ্ছে, আর আমার রিলেটিভরা বলে দীপ তোর তো বয়স হচ্ছে, তোকেও একটা বিয়ে দিতে হবে 1 বছর পর। এই অজুহাত দিয়ে দিনগুলো পার করে দিচ্ছে। এবার ওদেরকে কি করে বোঝায়? শালা এদিকে আমার জোর বিয়ে চেপেছে, পারলে কালকেই করতে রাজি আছি, কিন্তু ওই যে লজ্জাতে বলতে পারি না ভাই। তার আগে তোমরা বলো, লাস্ট কোন বন্ধুর বিয়েতে তোমরা গিফট দিয়েছো? दोस्त बेकारी नहीं है अपन, बहुत पैसा है अपने पास। আমার তো মনে নেই ভাই। ও নিজেও জানে যে এরা আসবে কাঁচের ঘটি বাটি না হলে টেস্টি ফ্লেভার দিয়ে গলা অব্দি গিলে যাবে। আর এদিকে দেখা গেল গলা অব্দি হয়নি। মাঝ বিয়েতে বরকে কলের উপরে কল। কি রে কে ম্যানেজার, গলা শুকিয়ে যাচ্ছে ভাই, না খেয়ে আছি। ও নিজেও জানে এরা ভাত খাওয়ার কথা বলছে না, বাধ্য হয়ে তাকে দিতে হয়। দেখ দেখ দেখ, ঠিক বুঝা গেছে, কারণ ও হয়তো কোনো বন্ধু ফুলসাতে ডিস্টার্ব করেছে গলা ভিজানোর জন্য, কল করে। ব্যাস সবার গলা ভিজে গেল। তারপর ওই ভাত না কি সব রান্না করে সব খেয়ে দিয়ে বন্ধুর কাছে গিয়ে, বন্ধু চললাম। ও জোর করে না ভাই, ও নিজেও জানে যে এরা গেলে আমি বাঁচি, তাছাড়া আমরা থাকলে 12টা বেজে যাবে ওর রুমে ঢুকতে। আমি শালা আজও বুঝলাম না মানুষ কেন বিয়ের ওই একটা দিনই খুব তাড়াতাড়ি ঘরে ঢুকতে চায়, কেন? আজও উত্তর পাইনি ভাই। ওই যে মোস্ট ব্যাচেলার বয় ইন মাই এরিয়া, সিঙ্গেল। বিয়ে তো হয়নি ভাই, কি করে বুঝবো? তো মোরাল অফ দা স্টোরি, আমরা বন্ধুর বিয়েতে কাঁচের বাটি গ্লাস দিয়ে গোলাপ দিয়ে গিলে আসি। কি দামে গিফট দেবো ভাই? আমরাই তোর কাছে সব থেকে বড় দামে গিফট। বল, তোরাও জানিস যে তোরাও তোদের বিয়েতে গিফট পাবি না, তাই দিস না। এই ইগনোর গাইস, ইগনোর। কিন্তু মেয়েরা সেম বাট ডিফারেন্ট। তুই আমার বিয়েতে এটা দিয়েছিলি তাই না, আমি তোর থেকে বেশি দামি দিলাম। সব সোয়াব ভাই, সব সোয়াব। এ গার্লস, সরি, জাস্ট কিডিং বেবি। তোমাদের কি মনে হয় আমার বিয়েটা করে নেওয়া উচিত? সত্যি বলতে ইউটিউবারদের কপালে বোঝ উঠতে একটু প্রবলেমই হয়। সব মেয়েরা ভাবে যে কতগুলোই না গার্লফ্রেন্ড ছিল আগে। হ্যাঁ তা তো সত্যি, আমি সবার থেকে আলাদা ভাই, তোমরা সেটা জানোই ভালোভাবে। নয়তো একটা বাচ্চা দুধ খেতে না পায় যতটা না কাঁদে, তার থেকে তো আমি সিঙ্গেল বলে কেঁদে এসেছি। সো আমি সিঙ্গেল। তোমরা বোর হচ্ছ না আমার স্টোরিতে? বুঝি সব বুঝি। শালা ঢ্যামনারা, এদিকে আমার বিয়ে চেপেছে, আমি বাড়িতে বলতে পারছি না, এদিকে নিজের কষ্ট কথা বলছি, আর তোমরা স্কিপ করার ধান্দায় আছো না? হ্যাঁ সত্যি বলতে আজকের দিনে দাঁড়িয়ে আমি যতটুকু হয়েছি 0.000 সব তোমাদের জন্য। সো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। মানে অনেক, মানে বলে বোঝানো যাবে না। অনেক ভাই, অনেক। আর এটা কোনো মজা নয়। আর তোমরা যদি ভিডিও নিচে সুন্দর কমেন্ট করো তাহলে তখন তো আলাদাই ভাই। সত্যি বলতে মানে খুবই ভালো লাগে, খুব। আর তোমরা একটা জিনিস নোটিস করে দেখবে, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই। আরে কোনো অহংকারই নেই আমার মধ্যে, পুরো ফুল ডাউন টু আর্থ। সেই জন্যই সিঙ্গেল। বাই এনি চান্স কোনো মেয়ে যদি আমাকে হাই বলে, আমি তার বাড়ি অবধি চলে যাই। হ্যাঁ, তখন হয়তো মেয়েটা ভাবে মেবি ছেলেটা হয়তো বেশি চিপ, তারপর আর কিছু হয় না ভাই, আর কোনো কথাই হয় না আমাদের। ব্যাস, ওয়ান্স আপন এ টাইম আমারও একটা গার্লফ্রেন্ড ছিল। তোমরা কি ভেবেছিলে নুব? তার একটা কথা এখনো মনে পড়ে। সে বলতো, দীপ আমাদের সম্পর্কটা তোমার বাড়িতে মেনে নেবে তো? তুমি পারবে তো বাড়িতে মানাতে? তুমি পারবে তো পাড়াপতিতে সামাল দিতে? লোক আমাকে খারাপ বলবে না তো? প্লিজ দীপ, আমাকে নিয়ে বেশি শো আপ করো না। আমি তখন মনে ভাবতাম, শালা এতদিন সিঙ্গেল থাকার পর একটা গার্লফ্রেন্ড পেয়েছি, আর পোস্ট করবো না তাই কখনো হয়? আমি তো বরং লোককে ট্যাগ মেরে পোস্ট করব। বাট কথায় আছে, এ গার্লস অলওয়েজ বি রাইট। তাদের কথার মধ্যে আলাদা একটা সেন্স কাজ করে ভাই, মানে এটা তো মানতে হবে ভাই। ছেলেদের থেকে ওদের বোঝার ক্ষমতাটা একটু বেশি আছে। মানে আমার দেখা যত মেয়েদেরকে আমি চিনি তারা একটু বেশি আর কি বোঝে। জানি না কেমন করে বোঝে, বাট তাদের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে ভাই। তারা বুঝে, জানি না কি করে বোঝে যায়। ব্যাস, আস্তে আস্তে আমাদের মধ্যেও ঝামেলা শুরু। মিডিলে অনেকে আসে, অনেক দুর্ঘটনা ঘটে যায়, তারপরেই
এখন আমি সব জায়গা থেকেই ব্লক শুনেছি, তার নাকি বিয়েও হয়ে গেছে। বেশ, ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই চাই। অনেক দিন হয়ে গেল তার ভয়েস শুনিনি, টেক্সট তো দূরের কথা। এও ভালো থাকুক, দেখা পর্যন্ত হয়নি, মানে হয় না। আই হোপ ভালো আছে। এই কেউ ইমোশনাল হয়ে না ভাই। তো মোরাল অফ দ্য স্টোরি, কোনো রিলেশনে যাওয়ার আগে তার সম্বন্ধে আগে জানো, তাকে দেখো, তাকে বোঝো, তারপরে রিলেশনে যাও। হুট করে রিলেশনে যেও না। আর হুট করে যদি কোনো কিছু না জেনে শুনে যদি তুমি রিলেশনে চলে যাও, তাহলে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব উল্টো পাল্টা হয়ে যাও ভাই। ওই জন্য ইংলিশে একটা কথা আছে না, যে ওয়াক উইজলি দেন রেজ ইওর ফিট, শুনেছই হয়তো। ওই একটাগুলো আমরা সকলেই করি। শেষবার যে কথাগুলো হয় সেগুলো হয়তো তখন আমরা বুঝি না যে এটাই হয়তো আমাদের লাস্ট বারের মতো কথা হচ্ছে। রাগের মাথায় দুজন দুজনকে কত কিছুই না বলে যায়। সেদিন ভিতরে যত কিছু থাকে সব বলে দিই দুজন দুজনকে। কিন্তু সেই সময় যদি দিমাগের না শুনে মনে শুনে একবার বলতাম যে থেকে যা না প্লিজ, তাহলে হয়তো আলাদাই কিছু একটা হয়তো। আমি ইমোশনাল কেন হয়ে যাচ্ছি ভাই। কিন্তু একটা বাস্তব কথা যে প্রথম প্রেমকে নাকি ভোলা যায় না। যদিও এটা আমার প্রথম ভালোবাসা ছিল না, কিন্তু কষ্ট তো হয় ভাই। আর প্রথম ভালোবাসা তো ভাই খুবই কষ্টকর, মানে বলা কিছু নেই ভাই, এক্সপ্লেন করতে পারবো না। সত্যি বলতে পৃথিবীর কোনো ব্যারোমিটার নেই যে ওটাকে মাপতে পারবে। সো প্রথম হোক বা লাস্ট, এই শূন্য মনে যে থেকে যাবে সেই হবে তোমার জীবনের অঙ্গীকার। সত্যি বলতে বন্ধুগণ, আমি জানি না আজ কি ভিডিও বানাতে এসেছিলাম আর কি ভিডিও বানিয়ে যাচ্ছি। যাই হোক বন্ধুগণ, কোনোদিন বলিনি, আজ বলছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করো, আর ভিডিওটা একটু শেয়ার করতে পারো যেন পৌঁছায় তার কাছে। আর সাবস্ক্রাইব প্লিজ। বাই।